সুলতান মাহমুদ গজনবীর স্ত্রী বলেন, আমি এমন মায়ায় পড়ে গেছি, আমার কাছে আর ভালো লাগে না, আমি সম্পদ টাকা পয়সা ছাড়া ভালো লাগে না, আমি কোন বিছানায় ঘুমাবো ওই বিছানাটাকে পরিষ্কার করার জন্য আমি একটা বান্দি রাখছি, দাসী রাখছি। ওই কাজের মহিলাটা আমার বিছানাটাকে সব সময় পরিষ্কার করে, প্রত্যেক দিন ঘুমানোর আগে গোলাপ ফুলের পাপড়ি ছিঁড়া ছিঁড়া আমার বিছানাতে দিয়া দেয়, আর আমি রাত্রবেলা আরামসে ওই বিছানার মধ্যে ঘুমাই। একদিন ওই দাসীটা, ওই বান্দিটা আমার বিছানাটা পরিষ্কার করতে আইসা এই বিছানায় ঘুমাইলে কত আরাম লাগে সেটা চিন্তা করে আমার বিছানায় ঘুমাইছে। ঘুমানোর পরে আমি আইসা দেখলাম আমার ওই দাসীটা, বান্দিটা, কাদের মহিলাটা আমার বিছানার মধ্যে বিভোর ঘুমে আক্রান্ত হয়ে গেছে। আমি তারে আমার বিছানায় ঘুমাইতে দেখা তার চুলগুলার মধ্যে খাবুল দিয়া ধইরা, চুলগুলার মধ্যে মুঠি দিয়া ধইরা আমি তারে দাঁড় করাইলাম। আমি বললাম, ও রাজপ্রাসাদের মানুষ, দেখছুনি আমার বান্দির কত বড় সাহস, আমার বান্দির কত বড় ক্ষমতা, আমার বান্দির কত বড় স্পর্ধা, সে দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার এই রাজপ্রাসাদের রাজ বিল্ডিং এর মধ্যে আমার বিছানার মধ্যে শুয়া রইছে। আরে আমি এটা সহ্য করতে পারতেছি না, আমার কাছে এটা ভালো লাগতেছে না। আমি কি করলাম শোনো, আমি তারে নিয়া আমার রাজপ্রাসাদের 3 জন কর্মী দিয়া হাতের মধ্যে চাবুক নিয়া আমি তারে মারতে লাগলাম, এমন ভাবে মারতে লাগলাম তার পুরোটা শরীরকে আমি যাত্রা করে ফেললাম, এমন ভাবে যাত্রা করতে লাগলাম সে কান্না করতেছে, বারবার বারবার কান্না করতেছে। আমি তার কান্নাটা দেখে সহ্য করতে পারলাম না, আমি তারে দাঁড় করাই না। সে ডাক দিয়া বলে, এ রাজকর্মীরা আমার চাবুক দিয়া বারবার আমার পিঠের মধ্যে আঘাত করো। বিছানাতে ঘুমাইছে তো রাজরানী অবাক হয়ে গেছে, আমার বিছানাতে ঘুমাইছো তুমি, পদা হই এত বড় সাহস তোমার, তুমি এই বিছানার মধ্যে ঘুমানোর কারণে তোমাকে 3 জন কর্মী দিয়া, রাজকর্মী দিয়া তোমাকে চাবুকের আঘাত করো। যখন চাবুক দিয়ে আঘাত করে এই মহিলাকে মারতেছে, তার শরীর দিয়ে রক্ত পড়ে, রাজরানী একটু মায়া লাগে, মারা বন্ধ করো। যখন বলছে মারাটা বন্ধ করো, এই কথা বলার সাথে সাথে রাজরানীর ওই চাকরানি ডাক দিয়ে বলতেছে, না মারা বন্ধ করিস না, মার। আর মুচকি মুচকি হাসে, গায়ে দিয়ে রক্ত পড়ে, আর কি করে। রাজমহিলা ডাক দিয়ে বলতেছেন, এ মহিলা, কাজ করো কথা সত্য, অন্যায় করেছো, মায়ের খেলা রক্ত পড়তেছে, কান্না করার কথা তুমি হাসতেছো, কারণ কি? বলে অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, একটা মাত্র কারণ। বলে কি? এ রাজরানী আমারে মারতেছেন কেন? বলে রাত বিছানায় ঘুমানোর কারণে। এ রাজরানী অল্প কিছুক্ষণ সময় রাত বিছানার মধ্যে ঘুমানোর কারণে যদি আপনি আমারে 3টা রাজকর্মী দিয়ে আমার শরীরের মধ্যে আঘাত করেন, রাজরানী খবর লইয়া দেখছেননি এই বিছানার মধ্যে আপনি আজকে কত বছর ঘুমান, আমার আল্লাহ তাআলা আপনার মরণের পরে এই রাত বিছানাতে ঘুমানোর কারণে কতজন ফেরেশতা দিয়ে আপনারে আঘাত করব। রাজরানী বলে, এই কামের মহিলাটা, আমার দাসীটা, আমার বান্দিটার কথা শুনে আমার মনে টান লাগা গেছে। আহারে, আমি তাড়াতাড়ি আমার রাত বিছানা ত্যাগ করলাম, আর ডাক দিয়া বললাম, জগৎবাসী, ও দুনিয়ার মানুষ, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। দুনিয়ার জমিনের মধ্যে রাত বিছানার মধ্যে আমার বান্দিটা মাত্র অল্প সময় ঘুমানোর কারণে আমি তারা 3টা রাজকর্মী দিয়ে আঘাত করছি। আমি এতদিন বুঝি না, আমি এতদিন ঘুমানোর কারণে আল্লাহ তাআলার কয়জন ফেরেশতা আমার আযাব দিতে থাকবে। আমি আবার রাত বিছানা ত্যাগ করলাম, রাজপ্রাসাদ ত্যাগ করলাম, রাজবাড়ি ত্যাগ করলাম, ত্যাগ কইরা আমি বনবাসে চলে গেলাম, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলাম। ও আল্লাহ, এত সম্পদ, এত বাহাদুরি আমার ভালো লাগে না, আমার রাজপ্রাসাদ ভালো লাগে না। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, তুমি মাফ না করলে কেউ মাফ করবে না। বলেন গফুরুর রহিম, নামে তোমার আল্লাহ, আল্লাহ বলেন রহিম রহমান, নামে তোমার বলেন জলিল জব্বার, নামে তোমার আল্লাহ, আল্লাহ বলেন রহিম, আল্লাহ। মুসলমান,
এবার যখন ওই রাজমহিলাটা বাড়ি ছেড়ে চলে গেলেন, রাজপ্রাসাদ খালি। রাজা বলতেছে আমার রাজপ্রাসাদে থাকতে এবার একটু কেমন জানি ভারী ভারী লাগতেছে। এ পুরুষের দলেরা, তুমি যদি হক পুরুষ হও, তুমি যদি ভালো পুরুষ হও, তোমার স্ত্রী ঘরের মধ্যে না থাকলে তোমার চোখ কোনোদিন ডাইনে বামে যাবে না, তোমার কাছে খারাপ লাগবে না। আমি তোমাদের কাছে করজোড়ে আবদার করি, যাদের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কোনো পরনারীর দিকে তোমরা তাকাও, এটার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন শাস্তি প্রদান করবে। এ পর্দার অন্তরালের আমার মা, তোমাদের কাছে আবদার জানাই, তোমরা তোমাদের স্বামীকে খুশি রাখার জন্য যেই যেই কাজগুলো করার দরকার প্রত্যেকটা কাজ তোমরা করবা। কিন্তু বর্তমানের মহিলারা স্বামী একটু পানি চাইলে ধমক দেয়, স্বামী একটু কথার কোনো কাজের জন্য বললে ধমক দেয়, কোন মহিলাকে স্বামী রাত্রবেলা গরম পানির কথা বললে ধমক দেয়। এমন অনেক মহিলা আছে যাদেরকে স্বামী পরিবারের মধ্যে থাকা অবস্থায় যদি নিষেধ করে তুমি আমার অনুমতি ছাড়া ঘরের বাহিরে যাবে না, মহিলা বেশি বেশি করে ঘরের বাহিরে যায়, স্বামীর আদেশ মানতে চায় না। এ পর্দার অন্তরালের আমার এই ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর এলাকার এই আব্দুল্লাহপুরের মা, যদি আল্লাহর জান্নাতে যাইতে চাও স্বামীর আদেশ অমান্য করবা না, স্বামীর কথার উপর কথা বলবা না, স্বামী যা আদেশ করবে প্রত্যেকটা আদেশ মানবা। কারণ কি? কারণ কোন মহিলা দুনিয়াতে স্বামীর আদেশ অমান্য করলে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কারণ একটা নারীর বেহেশত তার স্বামীর কদমের নিচে। আর আমি যদি দুনিয়াতে কোনো মহিলাকে সেজদা করতে বলতাম আমার পরে, তাহলে আমি আল্লাহ বলতাম আমার ওই মহিলারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। এটার কারণ আর অন্য কোনো কিছু না, আল্লাহ তাআলার প্যারা নবী স্বামীর ইজ্জত সম্মান বোঝানোর জন্য বলছে। কিন্তু মহিলারা দুনিয়ার জমিনে থাইকা স্বামীর আদেশ মানতে চায় না, স্বামীর কথাকে ডিঙ্গায়া প্রত্যেক বৃহস্পতিবারে ফটফটিয়ার ফুচকা খাইতে বাজারে না গেলে বেটির ভালোই লাগে না। কথা বলেন না ঠিক কিনা? এ মুসলমান, আগের যুগের মুরব্বী যারা, অথবা আমার এই মুরব্বী আব্বারে জিগান, বয়স্ক যারা তারারে জিগান, এরা যখন বয়স্ক থেকে প্রথম বিয়া করছে, এরা রাত্রবেলা দিনের বেলা সপ্তাহ মাসে ঈদের সময় বাজার থেকে যে কাপড় পছন্দ করে এনে দিত, বেডি এটাই পরা লাগতো। আর অনকালার বেডি রে একটা কাপড় কিনা দিলে এটা কি টান সেটা ভালো লাগে না, বেডি 3 বার যাইয়া 14 দোকান ঘুরে একটা 3 পিস কিনে। কথা কন্যা কে লেগা বেডিরে যদি জামাই মার্কেট করে দেয়, বেডির পছন্দ হয় না, তুমি আমার টেহাটা আমারে দেলাও, বেডি নিজে নিজে দেয় ব্রাহ্মণবাড়িয়া সুপার শপের ভিতরে মার্কেট করে। কথা কয় না? আছে না নাই? এ পর্দার অন্তরালের মা, আল্লাহর কোরআন বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। বের হতে দাও বিদায় তোমাদের মহিলারা ইফতিজিং এর শিকার হয়, বের হতে দাও বিদায় তোমাদের মহিলারা রাস্তার মধ্যে তিস্কারির শিকার হয়। তোমার স্ত্রী ঘর থেকে বাইরে হয়ে যায়, বোরকা পরে না, শরীরের চামড়া শরীরের ভাব ভঙ্গিমা বোঝা যায়, এমন টাইট ফিটিং জামা পরে, এমন টাইট ফিটিং বোরকা পরে। মহিলা উলঙ্গ থাকলে যেমন কথা, কাপড় পরলে কি কথা? কথা বলেন, এমন মহিলা আছে না নাই? আবার রাস্তার মধ্যে এই মহিলাদেরকে তিরস্কারি করে, বাজে মন্তব্য করে, ইফতিজিং করা হয়। আমি বলবো পর্দার অন্তরালের আমার মা, যদি আল্লাহর জান্নাতে যাইতে চাও 1 নাম্বার পর্দা করো। বেপর্দা মহিলা জান্নাতে যাইতে পারবে না। কারণ একটা মহিলারে যদি 40 জন পুরুষ মানুষ গাইরে মাহরাম দেখে, ওই মহিলা দায়ুস হয়ে যায়। জান্নাতের গেটে লেখা থাকবে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মহিলা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। এ মুরব্বি তুমি নামাজ পড়ো, তোমার বউ বেপর্দা রাস্তায় রাস্তায় ঘুরে। এ যুবক ভাই তুমি নামাজ পড়ো, তোমার বোনটা বেপর্দা ঘুরে। এ যুবক ভাই তুমি নামাজ পড়ো, তোমার মাটা বেপর্দা ঘুরে। আল্লাহর কসম, এই নামাজ দিয়া কোনো কাম হবে না যদি তুমি তোমার পরিবার মহিলারা পর্দা না করাইতে পারো। এই জন্য মা বোনেরা সাবধান, মার্কেটে যাওয়ার আগে জামাইয়ের অনুমতি লাগবে। আল্লাহ নবীর হাদিস বলে কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতে যাওয়াও নিষেধ। স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি যাওয়া নিষেধ। তার বেটি প্রত্যেক সপ্তাহ মার্কেটে যায়। বেটির পছন্দ হয় না, জামাই একবার ফালটা এনে দিলে কি তা আনো তুমি, এটি ভালো লাগে না, আমারে তো আমি মার্কেট করে আনি। কথা কয় না? আছে না নাই? এক সুরা বেটা কাপড় দোয়ানে গেছে চুরি করবার লাগে। কি দোহানে? কাপড় দোয়ানে গেছে চুরি করবার লাগে। সুরা কাপড় দোহানে যাইয়া
কাপড় চুরি করছে একটা দোয়ানের সবচেয়ে দামি আর সুন্দর যে কাপড়টা এটা চুরি করে বেডির কাছে লয়ে গেছে। বেডি এটা দেখে কিতা চুরি করে আনছে, এটা কিতা চুরি করে আনছে। তো বেডি এটা দেখে কথা করতে গেছে এটা ফাল্টা আনা যায় গিয়া বেটা পরের দিন আজকে তো রাত্রে শেষ হয়ে গেছে কালকে দিয়ে দেয়। পরে আবার গেছে এই কাপড় ফাল্টানোর লেগে, তখন দোকানের ভিতরে ঢুকছে। দোকানদার সিসি ক্যামেরা দিয়ে দেখতেছে গতকালকে যে চোর একটা কাপড় চুরি করে লয়ে গেছে এ চোর আবার আইছে। এ চোর আবার আনে এবার সুন্দর করে দোকানদার সিসি ক্যামেরা ছায়া দেখতেছে দিয়ে কাপড় রেখে আর একটা কাপড় লয়ে থাকতো। একটা কাপড়ে তো নিশার বেশি নিছে না, যাক গিয়ে কি। পরে দোকানদার দেখতেছে তৃতীয় দিন এ চোর আবার আইছে। তৃতীয় দিন আনে এবার দোকানদার সুন্দর মতো বাড়িতে আইছে। এ দোকানে দোকানের শাটারটা খুললা সত্তার দর্শটা কি রে আজকে তো একদিন আইস না আমার বাড়িতে, আমার এই দোকানের ভিতরে 3 বার চুরি করতে এলি, কারণ কি? ভাই বিশ্বাস করেন আমি একদিনও চুরি করি, ভাই 2 দিন চুরি করি। কারণ কি? বলে ভাই প্রথম দিন যে চুরি করে কাপড়টা নিয়েছিলাম বই পছন্দ করছে না, পরের 2 দিন ফাল্টা বেল লেগে গেছে। তোরা চুরি করে পর্যন্ত বিপদ, কারণ সমস্যা কেডা বেটা ধরে কয় না সমস্যা কেডা বউ কয় না, কারণ এবার বেডি নিয়ে দেখতেছে গর্বের লেগে কি কথা কর না ঠিক না বেটে? বউর কথা কইতে অসুবিধা আছে? বউ যদি বদ হয়, বউ যদি খারাপ হয় আগে নিজে শাসন করবা, তবে ধুমধাম মাইরো না আব্বা সাবধান। তোমরা বেডি অন্যায় ফানি এক গ্লাস আনতে দেরি হতো, সারাদিন কাম করে বেডি ফানি এক গ্লাস আনতে দেরি হলে গ্লাস মুখ বেড়ে মারো, গুরুম করে ফিট বেড়ায় খিছে। বউ মারা থেকে সাবধান। মারেন আপনারা চিন্তা করতেছে হুজুর এখানে মাহফিলে আউনের আগে মাইর হয়ে যাইছি, কারণ বেডি শয়তান। আজকে এলাকার ওয়াজ হইতেছে বেটা কই ওয়াজে যায় বেডি ঝাঁসা দিয়ে লইয়া রাখ, এ কথা না। বউ মাইরেন না, বউ মারুন যাইবো নিষেধ। আল্লাহর নবী কি বলে? যারা বউ মারে তারারে নবী কে পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে গালের ভিতরে আঘাত করো না, আর আপনি গাল বেড়ে ছটকো না মারো, কথা কয় না কেন? নবী কয় গালের ভিতরে কি করো না, থাপ্পড় দিও না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে এই স্ত্রীটা তোমার কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, আমি আল্লাহ তাআলা আবার আমার কাছে ফিরত আনবো। মারহাবা কর না আল্লাহ। এবার আছে না আমরা এলাকার বহুত বেড়াই এই বউরে গালি দিয়ে অমুক মারানি জি কইয়া, আপনারা এত বালা সাহায্য না তো রোগাইলেন হ্যাঁ মেলাটা ফদা, হ্যাঁ বেশি ফদা। বউ গাইলেন না বেড়াই এলাকায় আছে না নাই? আসতে কিছু বেড়াই আরো জোরে কই না আসেনি? যারা বউ তার মা বাপের নাম তুলে গাইল, আমি ওয়াজ শেষ করছি আমি জিকির করতাম। যা ওয়াজ শেষ, 4 ঘন্টা শেষ হয়েছে, ওয়াজ শেষ, যা আল্লাহ কবুল করুক, আমিন কর। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জামালিয়া শেকাবা শদ মুহাম্মদ হে আলেও বরাবা শদ আহমদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ ইশকে महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं सलातुनिया अलैकुम सलामुनिया এ বাবা যারা মহিলাদেরকে গালি দেন, মা বাবার নাম তুলে গালি দেন, আল্লাহর নবী বলেন এ দুনিয়ার পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম ধরে গালি দিবা না। ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী বলেন আমি নবী হলাম মহিলাদের বাবা। ও মায়ের নবী, তার মানে বোঝা যায় আপনি নবীজি বলেছেন নারীদেরকে যেন তাদের মা বাবার নাম তুলে গালি না দেয়। ও বাবা, নবী যে নারীদেরকে মা বাবার নাম তুলে গালি দিলে তার গালিটা নবীর উপরে যায় পড়ে, এজন্য স্ত্রীদেরকে মা বাবার নাম তুলে গালি দেওয়া নিষেধ যাবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে দুনিয়ার পুরুষের দলেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এমন ভাবে লালন পালন করো, একটা ফুলকে পাপড়ির মধ্যে ধরলে ফুলের পাপড়ি যেমন নষ্ট হয়ে যায়, একটা স্ত্রীকে প্রহার করলে মারলে গালিগালাজ করলে স্ত্রী তেমন নষ্ট হয়ে যায়। আর এখন বর্তমান সমাজের মধ্যে এমন অনেক মহিলা আছে যারা স্বামীরা পুরুষরা সুন্দর আচরণ করলে মহিলারও গাছের আগায় বেশি ওড়ে, কথা কন্যা আছে না নাই? জামাই বিদেশে থাকে, জামাই যদি বলে বেশি বাড়ির বাহিরে যায় না, বেডি বেশি বেশি যায়। একটা কোন রকম চা পাতা লাগলে দোকানে যায়, চিনি লাগলে দোকানে যায়, একটা ছোট জিনিস লাগলে দোকানে যায়। এ পর্দার অন্তরালের মা বোনেরা, স্বামী যদি প্রবাসে থাকে, বহু প্রবাসীরা মাঝে মাঝে বিচার দেয় হুজুর আমি বিদেশ করি আজকে 18-19 বছর, আমি বিবাহ করার পর আমার 2টা ছেলে কুমিল্লার চান্দিনার, একটা ছেলে ফোন দিয়ে কাঁদতেছে হুজুর আমার স্ত্রীটার জন্য আমার মায়া লাগে না, আমার ছোট ছোট 2টা বাচ্চা তার জন্য মায়া লাগে, আমার স্ত্রী
আমার 2টা বাচ্চা ফালায় অন্য ফোলার লগে গেছে গা। এমন অনেক প্রবাসীদের মনে কষ্ট, তাদের স্ত্রীরা ঘরের মধ্যে থাকে কথা সত্য, কিন্তু পরকীয়াতে লিপ্ত হয়ে আছে। আল্লাহ দোহায় মা বোনেরা, আপনাদের কাছে আমার করজোর একটা আবদার, স্বামীর আদেশ মানবেন, পর্দা পশিদা করবেন, এটার মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাত আপনি পাবেন। কারণ আল্লাহর কোরআন বলে তোমরা তাদেরকে বেপর্দা ঘুরতে দিও না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। আর আপনার মাইয়া বেপর্দা ভাবে এলাকার আমতলি আব্দুল্লাহপুর থেকে আমতলি যায়, দাওয়াত খাইবার লাগে চুল্লি ছেড়ে দিয়া রাখে। কি কথা বলেন কেন? আপনার বউ শাড়ি পরে, কাপড় পরে, বুক দেখা যায়, পেট দেখা যায়, কি আছে না এমন মহিলা? ফ্যাশন কয় এই মেঘটা এমন হয় যে আব্দুল্লাহপুরের মাহফিলটা খাইয়ে দিচ্ছে। আমার মনে হয় মেঘ যদি না হইতো, আল্লাহ কবুল করো, কামিন কর। মা বোনেরা যারা পাতলা কাপড় পরেন, আপনার চেহারা, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার বাবা, আপনার ভাই, আপনার মেয়ের জামাতা কজন হইল? 5 জন। আপনার ছেলে এমন ভাবে মোট 14 জন গায়রে মাহরাম ব্যক্তি। গায়রে মাহরাম এমন 14 জন পুরুষ ছাড়া অন্য কোন পুরুষের সামনে গেলে আপনার কবিরা গুনাহ। কি গুনাহ? কথা কন না, কি গুনাহ? কবিরা গুনাহ। বলে কেন? একটা পুরুষের জন্য গায়রে মাহরাম হলো 14 জন নারী। একটা পুরুষ এই 14 জন নারী ছাড়া অন্য কোন মহিলা চেহারার দিকে তাকাইতে পারবে না। একটা পুরুষ তার দাদির সামনে যাবে, তার স্বাস্থ্য বোনের গায়রে মাহরাম দাদির সামনে যাবে, দুধমার সামনে যাবে, ফুফুর সামনে যাবে, খালার সামনে যাবে এবং নানির সামনে যাবে, শাশুড়ির সামনে যাবে, স্ত্রীর সামনে যাবে, মেয়ে এবং দুধ মেয়ে সৎ মেয়ের সামনে যাবে, ছেলে এবং দুধ ছেলের বউয়ের সামনে যাইতে পারবে। এছাড়া অন্য কোন নারীর চেহারা একটা পুরুষ দেখতে পারবে না। এবার আল্লাহর নবী কয় একটা নারীর জন্য মাহরাম হলো, নারীর জন্য মাহরাম বুঝতেছেন তো? একটা নারী এই পুরুষ ছাড়া অন্য কোন পুরুষের সামনে যাইতে পারবে না। একটা মহিলা তার বাবার সামনে যাবে, ছেলের সামনে যাবে, ভাইয়ের সামনে যাবে, নানার সামনে যাবে, দুধ ভাইয়ের সামনে যাবে, মামার সামনে যাবে, ভাতিজার সামনে যাবে, ভাগিনের সামনে যাবে, চাচার সামনে যাবে, দাদা এবং শ্বশুর, সৎ ছেলে, দুধ ছেলে এবং মেয়ের জামাইয়ের সামনে। এই 14 জন ছাড়া একটা নারী অন্য কোন পর পুরুষের সামনে যাবে না, চেহারা দেখাবে না। আর বেডি এমন ভাবে রাস্তায় বাইর হয়, বেডির পুরো চেহারা, পুরা শরীর বাজারের মানুষ দেখে। বেডিরে বোরকা পরে গেলেও পরের বাজারে গেলে দোকানদার ডাকবে, ভাবি এদিকে আইয়েন, আমরা অমুকের বউ না। কারণ বেডি আগেই চেহারা দেয়, বেড়াইতে চেহারা রাখছে। এমন বাজারে বেরিয়ে এলাকায় আছে না নাই? কথা কন্যা আছে না নাই? এ পর্দার অন্তরালের মা, আপনি আপনার নিজেরে পচাইয়া ফেলতেছেন। মা, এ পর্দার অন্তরালের মাইয়ারা, তুমি তোমার নষ্ট করে ফেলতেছো। আল্লাহ দোহাই লাগে রে, দোহাই লাগে, দুনিয়া জমিনে থাক অবস্থায় পর পুরুষের কাছে নিজের জীবনটারে বিলিয়ে দিও না, বেপর্দা চইল না। আর পুরুষ যারা আছেন, আপনারা কখনো নারীদের দিকে অন্য চোখে তাকায়েন না। মেয়ের মতো, মায়ের মতো চিন্তা করেন। এক পোলারে এই কথা বলার পর কয় হুজুর সব যদি মেয়ে আর মা ওই বিয়ে করে কারে? এমন শয়তান ফলাফেন নাই? আল্লাহ 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 আমরা বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আজকে যতটুক করছি আলহামদুলিল্লাহ। ইমানদার এবং বেঈমানের মৃত্যুর কথা শুনলাম। ওই যে মহিলা রাজ বিছানা, মা বোনকে আমি বলছি বারবার, মুরব্বীদেরকে বলছি বারবার, যুবকদেরকে বলছি বারবার, ছোটদেরকে বলছি বারবার, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রবাসীরা দেশ বিদেশের পুরুষ মহিলারা দেখছেন, আপনাদেরকে বলছি বারবার, রাজ বিছানা ত্যাগ করে ফজরের নামাজের আগে যদি তাহাজ্জুদ নামাজ পড়তেন, কথা কন না, বিদেশ যাইতে পারেন না, ব্যবসা করেন বরকত হয় না, কোনো মহিলার গর্ভে সন্তান হয় না। মা, আপনাদের দোয়ার বরকতে বাবা সারা বাংলাদেশে আমার অনেক ভক্তবৃন্দ আছে, অনেক মহিলা পুরুষ, এরা আমার জন্য যথেষ্ট দোয়া করে। আমার যে পরিমাণ, এই যে আমার আম্মা অসুস্থ, আপনারা হয়তো অনেকে দেখছেন সোশ্যাল মিডিয়া, আমার আম্মা অসুস্থ, আজকে 5 মাস বিছানায় পড়া। আলহামদুলিল্লাহ আমার আম্মার খেদমত করতেছে আমার নরসিংদীর এক ভক্ত মহিলা, এরপরে আপনার বরুড়ার, খুলনার অনেকে আমার আম্মার খেদমত করে। আমি আমার আম্মারে কইলাম, মা আপনার খেদমত করে তো আলহামদুলিল্লাহ। এই ভক্তবিন্দুরা যে হাদিয়া পাঠায়, টাকা পয়সা, আজকে এই হুজুর আমার আব্বার লেগে হাদিয়া, মোল্লারা হাদিয়া দেয় বেটা, কিন্তু আমার এই হুজুরও আমার পকেটে হাদিয়া দিয়া, আছে হুজুর আমার পকেটে হাদিয়া দিয়া কইতাছে এটা আপনার আব্বারে। এমন ভক্তবিন্দুরা যে হাদিয়া টাকা পয়সা পাঠায়। আমি আমার আম্মারে কইলাম, আপনি ফল খান না, অসুস্থ হয়ে গেছে, ফল না খাইলে আমি ধমকাই, মানে ফল খান না কেন? আমি আমার এক হুজুরে দিয়ে গেলাম, হুজুর আমার আম্মাদের অসুস্থ, ঠিক মতো ওষুধটা ঠিক মতো খাইতে পারে না, ফল টলও খায় না, খানা দানা ঠিক মতো খায় না, আমি তো দমক দিয়ে কিছু হইব নি? না, তুমি তো ভাড়ার লেগে কও ইটা দমক খাইতাম। আমি আমার মারে কইলাম, মানছে যে আমার ফলের টিহাড়ি পাঠায়, মানছে টিহার ফলও দনা খাবাই কিনা, আমি আমার টিহা দিয়ে করছি না আপনারা আমার আম্মারও। আমি আপনাদের কাছে যে কথা থেকে এখানে আসছি, মূল কথা হচ্ছে আমার আম্মার লেগে একটু দোয়া করবেন, দোয়া খাস করে দোয়া করবেন। আমি আপনাদের কাছে এই কথাটা বলি, তাহাজ্জুদ নামাজ
মা বোন যারা শুনতেছেন, বিশেষ করে আপনারা যারা ব্যবসা করেন বরকত নাই, চাকরি করেন বরকত নাই, কামাই রুজিতে বরকত নাই, বিদেশ যাইতে পারেন না, আপনাদের কাছে বলবো করজোরে আবদার বিদেশ যাওয়ার চেষ্টা করতেছেন অনেক পোলাপান, আপনি 3 মাস তাহাজ্জুদ করেন, দেখবেন আল্লাহ কবুল করছে। যে মহিলার আর গর্ভে সন্তান আসতেছেন, আপনি 3 মাস তাহাজ্জুদ করেন, আল্লাহ আপনার সন্তান দিবেন। বিয়ে হয়েছে 9 বছর, নবীনগরের এক মহিলা, সন্তান হয় না। গত 4 বছর আগে আমার কাছে আমি এক মাহফিলে দাও, হুজুর সন্তান হয় না, একটু দোয়া করেন, একটু পানি দেন, তেল করা দেন, কিচ্ছু লাগবে না, বেটি যাও বেটি। এখন থেকে 5 ওয়াক্ত আমাদের পাশাপাশি তাহাজ্জুদ করতে পারবো না, পারবো কইরা 3 মাসের মাথায় প্রমাণ পাবো, যাই কইও মাইয়া আলহামদুলিল্লাহ 2 মাসের মাথায় ফোন দিয়ে কান্দে, হুজুর ডাক্তার বলছে একটা সন্তান। নামাজটা যেন কি নামাজ? মারহাবা আল্লাহ 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 আল্লাহ, নবী ছাড়া আপন কেহ নাই, হায়রে মুমিন ভাই নবী ছাড়া বান্দব কেহ নাই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, রব্বি হাবলি উম্মতি, কান্দার দয়াল নবী দিয়ে, এখনো তো কান্দার মদিনায়। মারহাবা উম্মতের লাগিয়া সেজদায় থাকবেন পড়িয়া, কান্দার উম্মতের যে মায়া, আইরে মুমিন ভাই নবী সারা আমরার বান্ধব কেহ নাই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, আমার মুর্শিদ দয়া তোমারে দেখিবা হাগার মনে লগই। মারহাবা আমার কালাম শাহ দয়া তোমারে দেখিবা হাগার মনে লগই। মারহাবা আল্লাহ আল্লাহ, তোমারে না দেখলে ভক্তের মনে লাগে বই মুর্শিদ, আমার কালাম শাহ দয়া তোমারে দেখিবা হাগার মনে লগই। মারহাবা আল্লাহ আল্লাহ, কদম ডালে বৈশা কালাম শাহ বাজা নামের ভাঙা সেই। মারহাবা কদম ডালে বৈশা মুর্শিদ বাজা নামের ভাঙা সেই। মারহাবা সুর শুনিয়া পাগল হইয়া ওইটা সুইটা আসি মুর্শিদ, আমার কালাম শাহ দয়া তোমারে দেখিবা হাগার মনে লগই। মারহাবা আল্লাহ আল্লাহ, কত ভালোবাসি কালাম শাহ জানে অন্তর জানা মেলি। মারহাবা তোমার ভালোবাসা দিয়া সুইটা সুইটা আসি মুর্শিদ, আমার কালাম শাহ দয়া তোমারে দেখিবা হাগার মনে লগই। মারহাবা আল্লাহ আল্লাহ, কালাম শাহ বইলাই আমার ঘুমাসে না নুয়ুনে, কালাম শাহ কইরাই আমার ঘুমাসে না নয়নে, আমার বলেবা কালাম শাহ কেমন। মারহাবা আমার বলেবা মুর্শিদ কেমন। মারহাবা তোমায় আমি ভালোবাসি পাগলের মতো, মনে চাইলে এই পাগল মন চোটে গন। মারহাবা কলঙ্কের হার মাথায় লইয়া খুঁজে কালাম শাহ তোমারে, কলঙ্কের ডোল মাথায় লইয়া খুঁজে কালাম শাহ তোমারে, আমারে
লিবা মুর্শিদ কে মনে মারহাবা মুশকিল কুশা কেমন দমন চিল্লায় না রে মন মুশকিল কুশা কেমন দমন চিল্লায় না রে মন যে চিনাতে সে পাইয়াছে অমূল্য রতন ববে আর নাই রে দমন মারহাবা ববে আগার নাই রে দমন ববে আগার নাই রে দমন মুশকিল কুশার নাঙা লঙ্গই করিয়া শরণ ববে আগার নাই রে দমন মারহাবা আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে একজন আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে একজন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আর নাই রে দমন মারহাবা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানার জান মুর্শিদকে পাইলে আমি দৌড়াইতাম পহরাঙ্গান মারহাবা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানার জান মুর্শিদকে পাইলে আমি দৌড়াইতাম পহরাঙ্গান মারহাবা এত ভালো বাসা মুর্শিদ গো এত ভালো বাসা মুর্শিদ গো মুর্শিদ কেমনে বইলা রইলি মারহাবা আমি গোপনে কই রাপিরি দিয়ে এখন বাসি নয়ন জলে মুর্শিদ আমার অন্তরেতে জলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও বলো আল্লাহ ও আল্লাহ ও বলো আল্লাহ ও কায়াল ঘুমে বলিও কাঙ্গা আব্দুল কাদের জিলানি কাঙ্গা কায়াল ঘুমে বলিও কাঙ্গা হযরত খাজা अजमेर का मानती है हर जब दिल से ये हजरत कलम शाह औलिया का अल्लाह हो 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम তুমি এমন করে ছেড়ে যাইবার মুর্শিদ আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার কালাম ছায়া আগে জানি না আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই মুর্শিদ এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই আগে জানি না আমার আত্মা তুমি সায়াতা কইতাম
কত মনে কথা গো মুর্শিদ তোমার আত্মাতে মিশায়া আত্মা কইতাম কত মনের কথা গো। এখন কার কাছে কই মনের কথা কেউ নাই আমার আপনা আগে জানি না মুর্শিদ এমন করে ছেড়ে যাইবা বান্ধবাগে জানি না হায়রে একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায় আমি কোথায় কেউ নাই আমার আপনা আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে কালাম সায়াগে জানি না। আল্লাহ আমাদের সবাইকে মুর্শিদের পাগল হিসেবে কবুল করেন, পড়ে না আমিন। মুহাব্বতের আওয়াজে পড়ে না আমিন। আল্লাহ সবাইকে আউলিয়া কেরামের অনুসারী হিসেবে কবুল করেন, পড়ে না আমিন। এই কলবের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পরে জিকির করবেন, 5 ওয়াক্ত নামাজের পরে জিকির করবেন, মুর্দা কলব জিন্দা হবে। সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, বিসমিল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান আকর্ষণ বাতুরিয়া আবুল কালাম শাহ দরবার শরীফের সম্মানিত গদিনিসীন পীর পীরজাদা হযরত মাওলানা খন্দকার মাইদুল ইসলাম শাহ হুজুর মুনাজাত পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তাহলে ওনাদের উদ্দেশ্যে একটু নসিহতপূর্ণ কথা বলবে, মাইকটা দাও হুজুর, একটু নসিহতপূর্ণ কথা বলবে, তারপর মুনাজাত। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ও দয়াল আল্লাহ, তুমি কি আসমানে না জমিন না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, বিগত জীবনে তোমার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বিজয়নগর থানাধীন আব্দুল্লাহপুর দক্ষিণ পাড়া আব্দুল মুমিন নোয়াবাড়ির সকল কবরবাসী রূহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিল সাজায়া আমার সঙ্গে বাতুরিয়া আবুল কালাম শাহ দরবারের পীর হুজুর কেবলা খন্দকার মাইদুল ইসলাম শাহ হুজুর সহ এলাকার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের ভাই বাবারা, মা বোনেরা হাত বাড়াইছে। যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, আর কতকাল রঙের বিছানার মধ্যে ঘুমাই গো মারা গো, তোমরা তো এই এলাকার নাইরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। তোমরার মতো কত মা বোনেরা জানি গো, অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে, আজকের মুনাজাত তারার নসিবে হইছে না। এরে আমারে আব্দুল্লাহপুর এবং এই বিজয়নগর থানাধীন মাইকের আওয়াজ যাচ্ছে ভাই বাবারা, কিরে ভাই
মুনাজাতের মাইকের আওয়াজ যদি তোমার কানে যায়, আল্লাহর দরবারে দুইটা হাত দেও না বাড়াইয়া। আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরাইয়া দিবে না। আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে। আল্লাহ এক শ্রেণীর সন্তান আছে, তার আব্বা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায় বালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ। কে জানি রাত বাড়াইছে, কার জানি দুনিয়াতে মা নাই। আল্লাহ যেই মা 10 মাস 10 দিন কইরা গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার কষ্ট হইছে, এমন মা যাদের অন্ধকার কবরের বাসিন্দা, আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, ওই আল্লাহ যারার মা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের মায়াব্বা চইলা গেছে। ওই আল্লাহ যারারে পালাইয়া তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগি। আম্মা নাই রে, আব্বা নাই রে, যাহার সংসারে তাহার মতো এতিম নাই রে ভবনে। আল্লাহ যাদের মা বাবা কবরে, মা বাবার কবর জান্নাতের বাগান বানাও। খন্দকার মাইদুল ইসলাম সাহেব মা বাপ কবরের বাসিন্দা, কবরটা নাজাতের ফয়সালা করো। আব্দুল মুমিন মিয়ার মা অসুস্থ, আমার মা অসুস্থ, তাদেরকে সেবা দান করে দাও। আল্লাহ আমরা প্রত্যেকের মা বাবার খেদমত করার তৌফিক দান করো। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইসহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের মুনাজাতের দোয়া তোমার দরবারে কবুল করে নাও। ও দয়াল, অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের খাস দোয়া গুলো কবুল মঞ্জুর করো। প্রবাসীদের কামাই রুজি হায়াতের দিকে বরকত দাও। উত্তরাতে আমার আনোয়ার তিস্তি ভাইয়ের আম্মা জান আসিয়া বেগম কবরের বাসিন্দা, ওনার আব্বু কবরের বাসিন্দা, দোয়া চাই আল্লাহ ওনারে কবুল মঞ্জুর করো। আমার আরেকজন মা কমলা বেগম, উনিও দোয়া চাইছে, আল্লাহ ওনার দোয়া কবুল মঞ্জুর করে নাও। লন্ডনের মঞ্চেস্টার থেকে সিলেট বিশ্বনাথের আমার মা মনোয়ারা খাতুন এবং আমার আব্বাজান সাইদ কবির সাহেব উমরা হজ করার জন্য রওনা দিবে। আল্লাহ তাদেরকে, তাদের সন্তানদেরকে সহি সালামতে পৌঁছার তৌফিক দান করে দাও। আল্লাহ হানম বেগম আমার একজন আম্মা যান, লন্ডনের বার্মিয়ামে থাকেন, উনি ক্যান্সার আক্রান্ত হয়েছেন। আল্লাহ দোয়া চাইছে আমার আম্মা জানটারে আপনি পরিপূর্ণ শেফা দেলা কামেলা নসিব করে দেন। ও দয়াল, পৃথিবীর যত মুলামায়ে কেরাম সুন্নিয়তের কথা, মাঠে ময়দানে কোরআন হাদিসের কথা বলে, আল্লাহ প্রত্যেকের কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদেরকে মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিও না। মরণের আগে নবী দেখাইও, আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চায়, আল্লাহ আমার অনেক মা বোনের গর্ভে সন্তান আসেন, আপনি সন্তান দিয়া তাদের কলিজা ঠান্ডা করেন। অনেক মা বোনের ঘরের মধ্যে কামাই রুজিতে বরকত নাই, কামাই রুজিতে বরকত দেন। অনেকের ঘরে রোগ বালা মুসিবত ছাড়ে না, রোগ বালা মুসিবত দূর কইরা মরণের আগে নবীর নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।